কুসুমের যে বিয়ে ঠিক হয়ে গেছে এটা কি তুই জানোস? কি কও? আজ বিকেলে তারা দেখতে আইব। দেখতে এলেই কি বিয়ে হয়ে যাব? মায়া বড় হইছে, বড় মায়া থাকলে 2-4 বার এরকম দেখতে আসে। দূর পাগল, আমি তো তোমার বিয়ে করবি। নানি কইছে তোমার বাড়ি থেকে প্রস্তাব পাঠাইতে। তোমরা নাকি সোলেমানের বিয়ে দিবা? আরে বিয়া না, তোর আব্বা একটা মাইয়া দেখছে, হেই মাইয়া দেখতে যাই। তোমরা সোলেমানের জন্য মাইয়া দেখতে যাবা? আমারে বলো নাই, তার মানে কি? তুই যার বিয়ে করতেছিস কে চিনাস? এই গ্রামের মেয়ে। ভাইজান বুদ্ধি মনে কাম করছে। এই গ্রামের সবাই তো জানে তোর মাথায় সিট আছে, এই কারণে ভাইজান দূরে গিয়ে তোর বিয়ে ঠিক করছে। সিট ওলা পোলার কাছে তো কেউ এই গ্রামের বিয়ে দিব না, এই কারণে তোরে দূরে নিয়ে বিয়ে দিছে। ঠিক বলছি না? সবকিছু মাথা না আসে, কথা বলতে সমস্যা? না সমস্যা না, ওই মা আমারে বেশি কথা কইতে নিষেধ করছে। কে? বেশি কথা বলে যদি মানুষ বুঝা ফেলায়, আমার মাথা ডিস্টার্ব আছে, মেন্টাল আছে। এইটা অবশ্য ঠিক কইছে। অনেক সময় দেখা যায় বেশি কথা কইতে গেলে বেফাস কথা বলে ফেলায়। বুদ্ধি ভালো। আচ্ছা চাচা, আমি তাহলে হন যাই। এই 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 হ্যাঁ, একবার তো সালাম করছো, 2বার সালাম করলে তো 2বার দোয়া দিতে হইব। আচ্ছা যা, তুই আমার বাদে যা না, তোর জন্য আমি 2বারই দোয়া করব। যা যা যা। আল্লাহ আল্লাহ দেখে রেখো, আল্লাহ তুমি আমার বাদে দেখে রেখো। আপনি অবহেলা শুয়েছেন কেন? কি হয়েছে? শরীর কি খারাপ? অসুস্থ? মা, জ্বরে তো আপনার শরীর পুড়ে যেতেছে। আচ্ছা দাঁড়ান, আপনার মাথায় পানি দেওয়া লাগবে, আমি ব্যবস্থা করছি। আচ্ছা আপনি রাগ করতেছেন কেন বলেন তো? আমি তো আপনার ভালোর জন্য বলতেছি। এই যাওয়া আমার শেষ যাওয়া। এই বাড়িতে আমি আর আসবো না, আমি আর থাকবো না। যে বাড়িতে মেয়ের কোনো দাম নাই, সে বাড়িতে আমি কেন আসবো? কি জন্য আসবো? চলো, তুমি আমার ব্রেক মাইয়া খাড়াই রইলে কেন? চলো। যাইতেছি ওই যে আব্বা তো আমার বাড়িতে আসে নাই, যাওয়ার আগে একবার আব্বারে বলে যাওয়া দরকার না? না, খাবার বলার দরকার না। তারা কি বলছে? তারা যারা বিয়ে ঠিক করছে, তারা কি আমার সানার করছে? করে নাই। আমি চলে যাবো, আর আসবো না। আরে শোন, পাগলামি করিস না। আচ্ছা তোর আব্বাই আসুক, তখন তুই ঠিকই জানতে পারবি যে বিয়ের কথাটা কালকে রাইতে ঠিক হয়েছে। হোক, কাল রাতে কথা হয়েছে, কাল রাতে কোন কেন? রাতে যদি আব্বা স্ট্রোক করতো বা দমটা বন্ধ হয়ে যেত, তুমি আমার ডাক্তার না? আমার তো ডাক্তার কোন কেন? কিসের মধ্যে কিসের তুলনা? তোর আব্বার স্ট্রোক হইতে দেবো কেন? এই কি কও? আর তুমি চুপ থাকো, এটা আমাকে মা মেয়ের কথা, এর মধ্যে তুমি কেন কথা কও? এটা তুমি বলছি গুরুত্ব বুঝাইতে, আমি কি আবার স্ট্রোক চাই নাকি? তোমাদের কাছে যদি আবার গুরুত্ব থাকতো তাহলে তুমি রাইতেই আমার ডাক্তার। একা তো আসিনি, আইছি জামাই নিয়া। জামাই সামনে তোমরা আমার ছোট করলা। কেন করছো? আমি কি মাতৃপক্ষ করে যে কয়ে দিতাম আমার ভাই পাগল, আমি কি বিয়ে ভেঙে দিতাম? এসব কি কথা কস? হ্যাঁ, তুই কেন তোর ছোট ভাইয়ের বিয়ে ভাঙতে যাবি? তোমরা তো তাই মনে করছো, নাহলে তো তোমার আমার কইলা না কেন? কিসে? হ্যাঁ? আরে সুটকেস নিয়ে কে কই যায়? আমি চলে যেতে চাপবা। কেন যাবো না? আপনি যে পোলার বিয়ে ঠিক করছেন, আমারে কইছেন কেন কর নাই? আপনি কি 2টা বিয়ে করছেন? আমরা 2 ভাই বোন কি 2 ঘরের? যে আপনি আমারে কর না আমার ভাই বিয়ে ঠিক করছেন? আহা, গোপন করবো কেন? গত রাতে ঘটক আসছিল, সে কথা কইলো। ভাবছি সবারে নিয়ে বসে একসাথে ডিসিশন নেব কি করা যায়। না আব্বা, আমি এই বাড়িতে থাকুম না, আমি এক্ষুন চলে যাবো, এক্ষুন। কি হলো? তুমি আমার খাড়া গেলা কেন? সালাম করো আব্বারে না, চলো। আচ্ছা ঠিক আছে যাবি কে তাহলে? আচ্ছা তাহলে যা, তাহলে আর কি করার। আমি আরো ভাবছিলাম যে সোলেমানের বিয়েটা হয়ে গেলে জামাই রেস্টুরেন্টের ব্যবসাটা নিয়ে একটু আলোচনা করুন সবাই মিলে বসে। চল, আমি তোকে আগে দিয়ে এটা ধরো, চল আগে দিয়ে চল। আব্বা,
আমি তো যাবো না। আমার একটু অভিমান হয়েছিল, আপনি বোঝেন না, আমার ভাই, আমার ছোট ভাই বিয়া, আমার তো অভিমান হবো না। আপনারা আমারে কেউ কইলেন না, তুমি দাঁড়ায় আছো কেন? দেখো আপনারা কইলেন না, তাই একটু রাগ করছিলাম। আমি যাবো না আব্বা, আমি থাকবো। তাই যাবি না? আচ্ছা ঠিক আছে, তাহলে থাক। যাও ঘরে যাও। পারিস মা। আমি জরি। আমার ঘরে আসছো কেন? আপনারা দেখতে আসছি। আপনার জ্বর ভালো হয়েছে? আমার তো ভালোই গেছে, আমার তো ভালো হয়েছে। তোমার জিজ্ঞেস কর, তুমি রুম দিয়ে বাইরে, রুম দিয়ে যাও। আচ্ছা আপনি খুব কিন্তু দূর দূর করতেছেন। হ্যাঁ, আপনার দেখতে আসে কি আমার ভুল হয়ে গেছে? ভুল হয়েছে কি বন্ধ হয়েছে সেই কালকে সকালে উৎপাদনে এমনি গ্রাম ভর্তি আমার শত্রু, আমি শত্রু তলায় বাঁচতে আসি, তার মধ্যে তুমি একটা যন্ত্রণা। তোমার রিকোয়েস্ট করতেছি তুমি রুম দিয়ে বাইরে, রুম দিয়ে বাইরে যাও। আচ্ছা বাবা যাইতেছি। আপনি কালকে সকালে আমার পড়াতে আসবেন তো? কালকে সকালে পড়াইতে আইবো কি নাই সকালে বুঝতে পারি না। তুমি আমার রুম দিয়ে বাইরে প্লিজ, রুম দিয়ে যাও একটু। আচ্ছা হয়েছে, যাইতেছি। থাকে দেখি না একলা পড়ে। এমনি বাইরে তোর আমার কাজ করে ফেলেছে, আমি চিটটাই করে দিচ্ছি বাইরে তোর, এর মধ্যে আরেকটা বাইরে সেই করছি। আমার কপালে কি বাইরে ছাড়বে না? আমার দ্বারা কি বাইরে ছাড়বে না? মরে বাইরে ছাড়বে না? মরে বাইরে ছাড়বে না? ভাইজান, কুসুমের বিয়ার কথা কইতে কয়জন আইব সে বিষয়ে কথা হইছে? হইছে, হইলো তো 5-6 জন আইব। বাজার সদাই করছে? করছি। এই তুই কিন্তু থাকিস? তা থাকবো না, এ ভাবির তো আবার শরীর খারাপ, রান্না বান্না করতে অসুবিধা হয়ে যাব না? তা তো হইব, কুসুমেরই করতে হইব আর কি। ভাইজান, এই কুসুমের বিয়ে হয়ে গেলে তো আমরা মেলা অসুবিধায় পড়ে যাব। তা তো হইব। ও যদি চলে যায় তাহলে শাড়ির ডিজাইন করবো নাকি? ওই ওর মতো করে তো আর কেউ করতে পারে না। তো ভাইজান চলো বাজারের দিকে যাই। স্যার আপনি? হ্যাঁ, তা আছো কেমন কুসুম? কেমন আছো? জি স্যার ভালো আছি। আপনার কি হয়েছে, শরীর খারাপ? হয়, ওই কাপান্নি দিয়ে জ্বর আসছিল, তো কাপান্নিটা এখন শুধু জ্বরটা বহন করতেছি, জ্বরটা আছে। তো জ্বর নিয়ে হাঁটাহাঁটি করতেছেন কেন? ওই শুনলাম তোমাকে নাকি পাত্রপক্ষ দেখতে আসবে। হ, কেন আপনার কোনো সমস্যা? না না না, আমার কি সমস্যা? আমার কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নেই। আমার সমস্যা আছে। কোনো মেয়েকে যখন কোনো পাত্রপক্ষ দেখতে আসে, আসার আগে অনেক খোঁজ খবর নিয়ে আসে। তা আমাকে যারা দেখতে আসবে তারা যদি খোঁজ খবর নিয়ে জানতে পারে যে আমি এই নির্জন পুকুর ঘাটে আপনার সাথে বসে কথা বলতেছি, তারা কি মনে করবে? কি মনে করবে তারা? আপনি না একজন মাস্টার, আপনি বোঝেন না তারা কি মনে করবে? না বুঝলে এখন এখান থেকে যান। কুসুম, তোমাকে কিছু কথা আমি বলবো, এটা এখনই বলবো, এই মুহূর্তে আমি বলবো তোমাকে কিছু কথা। আমি কুসুম, সত্যি কথা বলতে আমি তোমাদের গ্রামে অনেক দিন ধরে আছি। আমার যতদিন স্টুডেন্ট ছিল তার মধ্যে তুমি ছিল বেস্ট। তোমার মেধা দেখে আমি সত্যি মুগ্ধ হয়েছি। তোমাকে একটা পড়া কখনো দ্বিতীয়বার বলা লাগে নাই, একবার পড়ে তুমি সেটা ঠটস্থ করে ফেলাইছো। তুমি ক্লাসে ছিল ফার্স্ট স্টুডেন্ট, তোমার পেছনে যে ছিল সেকেন্ড, সে তোমার ধারে কাছেও থাকতে পারতো না।
কি সুন্দর তুমি রেজাল্ট করেছো এসএসসিতে। তুমি কলেজে ভর্তি হতে পারো নাই। আমি ভাবছি তোমার মতো একটা স্টুডেন্ট কলেজে ভর্তি হবে, ভার্সিটিতে পড়বে, তোমার মতো একটা বিলিয়ন স্টুডেন্ট এই গ্রামের মুখ উজ্জ্বল করবে, এটা আমার ভাবনা ছিল। আমার মনে হয়েছিল যে তুমি তোমার এই গ্রামে একটা মাত্র মেয়ে যে ভার্সিটি পর্যন্ত যাইতে পারে, তার সেই ক্যাপাসিটি আছে, সেইটা করবে, সে যাবে না কেন? আমি চিন্তা করেছিলাম যে তোমার দ্বারা এটা হবে। কুসুম, কুসুম, একটা বিলিয়ন স্টুডেন্ট ভর্তি করে দিতেছে শুধুমাত্র বিবাহের জন্য। বাবজান, যা যা কইছি সব কিন্তু মনে রাখবা, ঠিক আছে? অবশ্যই মনে রাখবো মা। বেফাস কিছু কইতে যাও না বাবজান। আচ্ছা ঠিক আছে মা, ওই যখন কবুল বলতে কইব তখন কি কবুল ও আব্বা বলবো? বাবজান, আজকে তো তুমি বিয়া কবুল কইতে যাইতেছো না, আজকে মাইয়া দেখতে যাইতেছো, বিয়ার কথা কইতে যাইতেছো। না না, আমি আজকে বিয়ে করব। আরে বাবা বাবা, শোন সুলেমান, আরে আজকে তো বিয়ে না, আজকে মেয়ে দেখতে যাইতেছে। হ্যাঁ বাবা, তাহলে বিয়া কবে হইব বাবা? আম্মা, আমার স্বাস্থ্য ঠিক আছে না? তোরা তো যাইতেছস মাইয়া দেখতে, তা তুই নিজেই তো বিয়ার সাজ দিয়ে বসে রইছস। আমার ভাইয়ের বিয়া, আমি যদি একটু না সাজি কেমন দেখায়? আর প্রথমবার যাইতেছি মায়াদের বাড়ি, আর আমার কিন্তু একটা শর্ত আছে মা। কি শর্ত? ওই সোলেমানের বউ যদি আমার পছন্দ না হয়, আমি কিন্তু বিয়া হইতে দিব না। ওই শান্তাবু, সংসার কি তুই করবি না আমি করবো? হ্যাঁ, তাহলে পছন্দ কে করবো, আমি না তুই? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এই সুলেমান মা, ছেলের তাড়াতাড়ি বিদায় দাও। হ্যাঁ, অনেক দেরি হয়ে যেতেছে কিন্তু। মা, দোয়া পইরা ফু দিয়া দাও, মাথা যেন ঠিক থাকে। ওই পাগলামি শুরু করলে তো আবার সব লন্ডভন্ড হয়ে যাবো গা। জি আম্মাজান, কিতাবে একটা কথা আছে, শুভ শীঘ্রম। দুলা ভাই, আপনার তো শীঘ্রম করার দরকার নাই। বিয়া ভাঙলে তো আমার বিয়া ভাঙবো, আপনি তো আর বিয়া ভাঙবো না। মা, ওই আমার দোয়া করে দাও তো। ব্যাপারী সাহেব, মেয়ারে কি ভিতরে যেতে বলবো নাকি আর কিছু জিজ্ঞাবেন? না না, আমার আর কিছু জিজ্ঞেস করার নাই। এই তোমার কোনো কিছু জিজ্ঞেস করা আছে নাকি? হ্যাঁ, জিজ্ঞেস তো করবই। মাইয়ার খালি রূপ দেখলে হইব, গুন্ডা দেখতে হইব না। আমার ভাতি যে অনেক গুণবতী মেয়ে, ওর মতো শাড়ির ডিজাইন এই উপজেলা আর একজনও করতে পারে না। ও শাড়ি বানায় নাকি? হমা, ওই তোর জন্য যে শাড়িটা নিয়েছিলাম ওটা তো ওই বানাইছে। ও আচ্ছা, সুন্দর। শুধু শাড়ির কাজই না, সে লেখাপড়া অনেক ভালো ছিল। এই এসএসসিতে এই উপজেলায় ফার্স্ট হয়েছে। এই কলেজ অনেক দূরে হওয়াতে এই আর পড়ালেখাটা হয় না। ভালো হয়েছে। রান্না বান্না ঘরের কাজ আমার মেয়ে খুব ভালো করতে পারে। আমি তো অসুস্থ মানুষ, সবকিছু ওই করে। বাহ, আমার মনে হয় আর কারো কিছু জানার নাই। হ্যাঁ মা, তুমি ভিতরে যাও। মায়েরা কেমন দেখলাম? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর। অনেক সুন্দর মানে আমার থেকে সুন্দর? আরে না, মায়াটা হইছে অনেক সুন্দর, আর তুমি অনেক অনেক সুন্দর, মানে ডবল সুন্দর।
সত্যি? আচ্ছা তাইলে তো ঠিক আছে, আমার থেকে বেশি সুন্দর হইলে তো এই মাইয়া আনা যাবে না। চলো চলো চলো, আবার মনে করবে আমরা ষড়যন্ত্র করতেছি। কিছু না, আপনাদের পছন্দ হলে সবাই, আমিও রাজি। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। বাবা, তুমি কিছু জিজ্ঞেস করবা? তোমার আপত্তি না থাকলে আমরা বিয়ার তারিখ ফাইনাল করতে পারি। ফাইনাল করুন না? না না, মানে আমি বলতে চাইছি যে আমার কোনো আপত্তি নাই। মাশাআল্লাহ। বিয়াই, তাহলে কি বলেন? আমি আর কি কমু, আপনিই কন। তাহলে ওই আগামী 15 তারিখ শুক্রবার বিয়ার তারিখ ধার্য করি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। নান্টু, আজকে খেলে কোনো মজা পাইতেছি না। ও তাই নাকি? তাহলে বাদ দেন। না না না, বাদ দেওয়া যাবে না। খেলার মাঝখানে বাদ দেওয়া যাবেই না, তাতে মান সম্মান থাকে না। জি চাচা, এটা অবশ্য ঠিক কইছেন। সোলেমানটা বুঝলো না, বিয়ে করতে চলে গেল। সুলেমান বিয়ে করতে গেছে? তোরে কয় নাই? না তো, ও তো আমার কিছু কয় নাই। মনে হয় শরম পাইছে। বিয়ে করা তো একটা শরমের বিষয়। দেখ না, আমি বিয়ে করিনি। খেয়াল চাচা, আপনার কি শরম বেশি? অবশ্যই বেশি। পাগল হলে তো ন্যাংটা থাকার সুযোগ আছে। আমার কখনো ন্যাংটা দেখছস? জি না। পাত্রী কেমন দেখলেন? ও মা, আচ্ছা আমি যাইতেছি। কই যাস বাজান? একটা বড় মিস্টেক হয়ে গেছে গা। মিস্টেক? কি মিস্টেক? কুসুমরে তো একটা কথা বলা হয় নাই। এই কি কথা কবি? না ওই যে আমার যে মাঝে মাঝে মাথা গরম হয়ে যায়, সেটা তো কুসুমকে জানানো হয় নাই। এই কি কবি? শুনুন না আপনারা, আমি কি কইছি নাকি আমার মাথার সাথে সাথে আপনাদের কানেরও সমস্যা দেখা দিচ্ছে? আমি গেলাম। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, মাথার খারাপ করা যাইব না। শোনো ভাই, তোমার মাথায় যে একটু আধটু গন্ডগোল আছে, এইটা যদি ওরা জানতে পারে তাহলে কি এখানে বিয়া হইব? না হইলে না হইব, অসুবিধা নাই তো। মানে সত্য গোপন করে তো আমি বিয়ে করতে পারবো না। সাগর যে অবস্থা দেখলাম, জানলেও কোনো সমস্যা নাই। তাদের কাম করে চলে, তাদেরও তো বাদ বিচার নাই, বুঝছো? শান্তাবু, তোমার এই কথাটা আমার মোটেই পছন্দ হয় নাই। তারপর আমার যাওয়া উচিত। সত্য গোপন করা অপরাধ। আমি কোনো অপরাধ করতে পারবো না, আমি কোনো অপরাধী হইতে পারবো না। আচ্ছা যা, তোমার ছাড়ো। না বাজান, তোমার এখন যাওয়ার দরকার নাই। কেন মা? বাবজান, তুমি যদি কুসুমরে সব কইয়া দাও, আর কুসুম যদি এই বিয়ে ভাঙিয়া দেয়, তাহলে তো তুমি আর তারে বিয়ে করতে পারবা না। ও, আমি পরে তারে বুঝাই কমনে। বলবা তো? অবশ্যই কমু। আচ্ছা ঠিক আছে, তোমার কথায় একটু ভরসা পাইলাম। যাই, আমার মাথাটা গরম হয়ে গেছে, একটু ঠান্ডা করে আসি। আচ্ছা। শোনো, এই কয়টা দিন এই পোলার একটু সাবধানে রাখবা, বুঝছো? চোখে চোখে রাখবা, মাথা জানি বেশি গরম না হয়। তুই তো তাও শরম নিয়ে আসস, কিন্তু আমি তো একদম মাইন কাছে বই আছি। কেন? না হয়েছে কি, ওই রটন লোকের দেখা করতে গিয়া ওর নানির কাছে ধরা খেয়ে গেছিলাম। তো কাল রাতে বেশি জ্বর উঠছিল কেন? কুসুমের বিয়ের কথা শুনে? কি বলো এসব তুমি? মেয়ে তো সেই রকম সুন্দরী। ও অনেক সুন্দর না? কেউ বেশি কানলেই তার বেশি ভালোবাসা হয় না? এই তথ্য তোরে শিখাইছে কেটা? থাপটা একদম গালের 32 দাঁত ফেলা দেবো।